কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তে প্রস্তুতি। ঢাকায় 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা। ভারত সহ 7 দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আর মাত্র একদিন পরেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুতি নিচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গেল 1 মাস ধরে চলছে সৌন্দর্য বর্ধন, ধোয়া মোছা সহ প্রস্তুতির সব কাজ। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল 15 দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম। আরিফ, আমাকে শুনতে পাচ্ছেন? জি বুশরা, শুনতে পাচ্ছি। আরিফ, জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণকারী গণপূর্ত অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে, প্রায় 1 মাস ধরে তারা স্মৃতিসৌধ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করার যেই প্রস্তুতিপূর্ণ কাজকর্ম ছিল সেগুলো শেষ করেছেন। আমরা স্মৃতিসৌধে দেখেছি, এরই মধ্যে স্মৃতিসৌধের সড়কগুলোতে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া স্মৃতিসৌধের ভেতরে যেই গাছগুলো রয়েছে সেগুলো কেটে ছেটে পরিপাটি করা হয়েছে। স্মৃতিসৌধের সড়কগুলোর দুপাশে রঙিন গাছ লাগানো হয়েছে, এছাড়াও ফুল গাছ লাগানো হয়েছে। প্রায় 1 মাস আগে এই স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ কাজের জন্য স্মৃতিসৌধের মূল ফটকটি সর্বসাধারণের জন্য বন্ধ করা দেওয়া হয়েছিল। স্মৃতিসৌধ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপরে সরকারের যেই অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন। এছাড়া কূটনীতিকরা এখানে এসে শ্রদ্ধা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এই স্মৃতিসৌধের এই পুরো যেই কার্যক্রম বিজয় দিবসকে ঘিরে, এই কার্যক্রমের নিরাপত্তার জন্য ঢাকা জেলা পুলিশ 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল ঢাকা রেঞ্জের ডিআইজি এই স্মৃতিসৌধে এসেছিলেন।
তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারের মহান বিজয় দিবসকে ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই এবং এই স্মৃতিসৌধের বিজয় দিবসকে কেন্দ্র করে এই এলাকায় প্রায় 3000-এর বেশি নিরাপত্তা রক্ষী কাজ করবেন। এছাড়া সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করবেন বলে আমাদেরকে জেলা পুলিশ জানিয়েছে। গণপূর্ত অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এরই মধ্যে স্মৃতিসৌধের যেই কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলো শেষ পর্যায়ে। আমরা ভিতরে ঘুরে দেখেছি যে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা স্মৃতিসৌধে মহড়ার জন্য প্রস্তুতি শেষ করেছেন। এই ছিল সাভারের স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আমার সাভারের প্রতিনিধি আরিফের কাছে। এখন আমরা চলে যাব অন্যান্য সংবাদে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসো রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রথম এই সফরে 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন হোর্তা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শনিবার রাত 10:30টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথিকে। প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দেন সশস্ত্র বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। হোর্তার সফরে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে। বাংলাদেশের 54তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিমুরের প্রেসিডেন্ট। কার্যসূচি অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে বৈঠকে অভিজ্ঞতা বিনিময় করবেন এই রাষ্ট্রীয় অতিথি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সহ 7টি দেশকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। বাকি দেশগুলো হলো রাশিয়া, পাকিস্তান, ইরান, ভুটান, কিউবা ও ভেনেজুয়েলা। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ বৈধতার নথি না থাকা, অভিবাসী প্রত্যর্পণ প্রক্রিয়ায় তারা যথাযথ সহযোগিতা করে না। এ ধরনের অসহযোগিতা কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই অভিবাসন ইস্যুতে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় এটা ছিল তার অন্যতম অস্ত্র। এক দশক ধরে সুপেয় পানির ভোগান্তিতে যশোর পৌর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সংকট পৌঁছয় চরমে। পৌরসভার 28টি পানির পাম্পের মধ্যে অকেজো 10টি। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলেই সমাধান হবে ভোগান্তির। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে 1995 থেকে 2000 সাল পর্যন্ত 9টি ওয়ার্ডে স্থাপন করা হয় 28টি পানির পাম্প। তবে এক দশক ধরে অকেজো 10টি, বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত। এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি। যা একটু পাই অল্প অল্প, এবং পানির এতটা নোংরা, দুর্গন্ধ, ব্যবহার করার উপযুক্ত না। শুষ্ক মৌসুম আসতেছে, সেই মৌসুমে কি অবস্থা হবে এক আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প, যার কারণে পানির স্বল্পতা, পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, কর বাড়লেও পারেনি নাগরিক সুবিধা। কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজো পাম্পগুলো। আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, দেন দরবার করেছি। আজ পর্যন্ত আমাদের এই পাম্প
হচ্ছে রিপেয়ার হয়নি। পুরসভায় ঘেরাও করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে, পাম্প ঠিক করে দিব, কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায়, পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না। বিল বাড়ায় যাচ্ছে, অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প। অনেক দিন হয়ে গেছে তো এই জন্যই পানি কম উঠতেছে, যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না, আমরা সাপ্লাই দিতে পারছি না। নতুন একটা পাম্প তুলবে, এখানে বসাবে, এই বসালেই পাম্পটা পানি পাওয়া যাবে। এতে বলা চলে সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় 3 লাখ বাসিন্দার। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকায় 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা, ভারত সহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।